রাশিয়ার ভূমির অভ্যন্তরে কার্স্কে ইউক্রেনীয় অবস্থান নিয়ে বর্তমানে চরম রকমের দুশ্চিন্তায় পড়েছে ন্যাটো নেশন এবং এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন সরাসরি আক্রমণ করেছে আমেরিকা এবং ন্যাটোর যে অ্যালায়েন্স রয়েছে তাদেরকে কার্স্কে ঢুকিয়ে দেওয়ার পর তারা সমরাস্ত্র সরবরাহে এখন ডিলে করছে আর এটি চরম রকমের একটি টেনশন এবং দোটানার মধ্যে ফেলে দিয়েছে ইউক্রেনীয় বাহিনীকে। এ ব্যাপারে তিনি সরাসরি আমেরিকাকে দোষারোপ করেছেন এবং আমেরিকা ইউরোপ প্রচণ্ড মাত্রায় তারা উদ্বিগ্ন যে এখন কি হবে অর্থাৎ সেই কিয়ামতের নমুনার মতো ইয়ানপসি শুরু হয়ে গেছে। বলছিলাম এমন একটা সিচুয়েশন আসতে পারে, একেবারে দোরগোড়ায় দেখিয়ে দিচ্ছে অতি অহংকার, অতি আত্মবিশ্বাস এবং অপরিকল্পিত কর্মকাণ্ড কোন ধরনের সিচুয়েশনে ফেলে। এখন ইউক্রেনের ফ্রন্টলাইন পুরোপুরি বিধ্বস্ত আর কার্স্ক রিজনে তারা পুরোপুরি উল্টো দৌড়ের ওপর রয়েছে। বন্ধুরা, এই ধরনের একটি সিচুয়েশনে এখন তাদের কি করার আছে? সেখান থেকে যদি তারা কোনো প্রতিরোধ ছাড়া পিছিয়ে আসতে যায় তাহলে যা কিছু অবস্থান রয়েছে বা যা কিছু রয়েছে কার্স্ক রিজনে পুরোপুরি তারা তুলোধনা হয়ে যাবে বা নিষ্পেষিত হয়ে উড়ে যাবে। এখন সম্ভবত আর তাদের সামনের এগোনের চিন্তাভাবনা নাই এখানে, কারণ বর্তমানে যে পরিস্থিতি সেটি নিয়ে চরম মাত্রায় উদ্বিগ্ন এই প্রথমবারের মতো তারা স্বীকার করলো বা প্রকাশ করলো এবং ন্যাটো আমেরিকাও চরম মাত্রায় উদ্বিগ্ন। আর এই সিচুয়েশনে মিস্টার ভলোদিমির জেলেনস্কি আসল সত্যটি প্রকাশ করে দিলেন। এখানে যে পরিপূর্ণভাবে আমেরিকা এবং ন্যাটোর একটি পরিকল্পনা ছিল আর সেই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনীয় বাহিনীকে ঢোকানো হয়েছে, ইউক্রেনীয় বাহিনীকে এখন ঢোকানোর পরে সমরাস্ত্র সরবরাহে তারা দেরি করছে, সেটি মূলত মিস্টার ভলোদিমির জেলেনস্কি সরাসরি ফাঁস করে দিয়েছেন এবং দোষারোপ করেছেন তাদেরকে। দোষারোপ করে কি সমস্যার সমাধান হবে? আর ইউক্রেনের বাহিনীর উপরে বর্তমান যে আঘাত শুরু হয়েছে, মিস্টার ভলোদিমির জেলেনস্কি একটু ধাতস্থ হওয়ার পর তিনি চূড়ান্ত দমে আবার পাল্টা আক্রমণ শুরু করেছে, অর্থাৎ কার্স্ক অঞ্চলে রাশিয়ান বাহিনীর এনকাউন্টার চলছে। বন্ধুরা, কাউন্টার আক্রমণের পরে যে এনকাউন্টার আসতেছে এটি তারা ঠেকানোর জন্য প্রস্তুত ছিল না এবং সেখানে বলা হয়েছে এখন দরকার প্রচুর পরিমাণে এমন কিছু সমরাস্ত্র যেগুলো রাশিয়ান বাহিনীকে আপাতত ঠেকাতে পারবে, কিন্তু সেই সমরাস্ত্রগুলো ডেলিভারি দিতে দেরি করছে ন্যাটো এবং তার অ্যালায়েন্সরা। আর এখানেই খেপেছেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি। আবার হয়তো তিনি দোষারোপ করবেন তাদেরকে যে আমাদের এই কার্স্ক রিজনের ভিতরে ঢুকায়ে দিয়ে আমাদের দোনেক্স এবং লোহানক্স ওপাশতে খাইছে আর এখন কার্স্কে তো থাকার কোনো সম্ভাবনাই নাই। এখন এখানকার যে সৈন্যরা রয়েছে বা যে সকল সমরাস্ত্র বা ইকুইপমেন্ট রয়েছে সেগুলো নিয়ে ফিরে আসাই হচ্ছে চ্যালেঞ্জ। এখান থেকে জীবন নিয়ে এখন পালানোই হচ্ছে তাদের জন্য চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত কতদূর কি এখান থেকে করতে পারে সেটি হচ্ছে দেখার বিষয়। আপনার যদি পেছনের সাপ্লাই লাইন বা সাপ্লাই চেইন ঠিক না থাকে, শুধুমাত্র খালি হাতে এখনকার যুদ্ধ হয়, আবেগ দিয়ে যুদ্ধ হয়। যখন আপনি এখানে পাইছেন মানে 50-60 জন রাশিয়ান সৈন্য ছিল, তাদেরকে যেভাবেই হোক আত্মসমর্পণ করিয়ে 10-12 হাজার সৈন্য ঢুকে গেছে। এখন এই 10-12 হাজার সৈন্যের মধ্যে সর্বশেষ সংবাদ পর্যন্ত যেটি পাওয়া গেছে তার ভিতরে তাদের মধ্যে 4440 জনের ইউক্রেনীয় সৈন্যর হিসাব রাশিয়ান বাহিনী দিয়েছে যে এগুলোকে তারা হত্যা করেছে বা শেষ করে ফেলেছে। অর্থাৎ এই মুহূর্তে পর্যন্ত প্রায় 4500 সৈন্য হারিয়েছে এখানে ইউক্রেন। বিভিন্ন ফ্রন্টে তো হারাচ্ছেই। তো আপনি যদি 12,000 বা 10,000 সৈন্য এখানে প্রবেশ করান, তার থেকে যদি ধরলাম 4,500 না 4,000ই শেষ হয়ে যায়, তাহলে আহতর পরিমাণও আপনাকে ধরতে হবে। তাহলে সামগ্রিক বাস্তবতায় 50% মতো টোটাল সৈন্য অ্যাবলিশ হয়ে গেছে। আর বাকিগুলো দিয়ে আপনি এখানে যুদ্ধ জয় করবেন, এটি মানে বুধ বা শনি গ্রহে যাওয়ার চেয়েও কঠিন। বুধ হচ্ছে সেই 200-300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা গ্রহ, ওখানে গিয়ে টিকা যায় না। আর এখানেও ব্যাপারটা এমন হয়েছে। অর্থাৎ এনকাউন্টার বা পাল্টা আক্রমণের যে রিভেঞ্জ বা প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছিলেন মিস্টার ভ্লাদিমির পুতিন, সেখানে তিনি 110% সাকসেস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম দিকে এখানে সন্দেহ ছিল, যখন রাশিয়ান বাহিনীকে ভেঙে তরতর করে এগিয়ে গিয়েছিল ইউক্রেনীয় বাহিনী, তখন একটা ফ্রেশ বাহিনী ছিল, তখন হাতে সমরাস্ত্র ছিল, অস্ত্রের অভাব ছিল না। এখন যা কিছু ছিল সব খাওয়া দাওয়ার পরে মোটামুটি অস্ত্র এখন যা আছে তাই দিয়ে টিকে থাকা দায়। এখন যদি দ্রুততম সময়ের মধ্যে পশ্চিমা ন্যাটো অ্যালায়েন্স বা আমেরিকার কাছ থেকে অস্ত্র সহায়তা না পৌঁছায়, তাহলে এখানে তাদেরকে পুরোপুরি পরাজিত হওয়া ছাড়া কোনো ওয়ে নাই বা সম্ভাবনা নাই। এখন অস্ত্র পৌঁছালেও তারা টিকে থাকতে পারবে কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। অর্থাৎ এই মুহূর্তে যেটি বোঝা যাচ্ছে আর তা হলো পরাজয় সম্ভবত এখন এই কার্স্ক রিজনে তাদের চোখের সামনে ঝুলছে অথবা গলায় ঝোলার অপেক্ষা রয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব ইউক্রেন যদি এই ক্ষত মেরামত না করে এবং এইখানে
তাদের যে অবস্থান সেটি আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা না দেয়, তাহলে তাদের এখানে একেবারে ডিস্ট্রয়েড হয়ে যেতে হবে। ইতিমধ্যে শোনা গেছে যে ইউক্রেনে কয়েকটি আকাশ প্রতিরক্ষা পাঠাতে পারে জার্মানি। বন্ধুরা, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা পাঠাতে পারে ইটালি, এবং আকাশ প্রতিরক্ষা পাঠানোর ব্যাপারে আমেরিকা নাকি কথা বলছে। তবে কবে পাঠাবে, কিভাবে পাঠাবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলে নাই। তবে এটাও জেনে রাখতে হবে এইসব আকাশ প্রতিরক্ষার আয় কতদিন হবে। ইউক্রেনের কার্স্ক রিজনে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করার আগে এগুলো যে ধ্বংস হবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কারণ এখানে পই পই করে প্রত্যেকটি অঞ্চল বা ইঞ্চি রাশিয়ান সামরিক স্যাটেলাইট, তাদের যে রিকগনাইসেস ড্রোন এবং তাদের যে সার্ভিলেন্স সিস্টেমটি আছে খুব ভালোভাবে তারা সেটি সার্ভিলেন্স করতেছে, এবং সুস্পষ্ট যে কোনো হুমকিকে তারা শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে হয় তাদের ইস্কান্দার মিসাইল অথবা তাদের আত্মঘাতী ল্যান্সের ড্রোন অথবা তাদের দূরপাল্লার কামানের গোলা অথবা এমএলআর সিস্টেমের মাধ্যমে সেগুলোকে টোটালি ডিস্ট্রয় করে দিচ্ছে। আর এই সকল জিনিস ডিস্ট্রয় করার জন্য রাশিয়া নতুন ধরনের কিছু অস্ত্র ব্যবহার করছে। আপনাদের পূর্বে বলেছিলাম ইস্কান্দার মিসাইলের অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। তার মধ্যে একটা ভ্যারিয়েন্ট আছে যেগুলো তারা বৃহৎ অঞ্চল ধ্বংস করার কাজে ব্যবহার করে থাকে, আর সেটি হচ্ছে ইস্কান্দার মিসাইলের একটি ক্লাস্টার ভ্যারিয়েন্ট। ইস্কান্দার মিসাইলের এই ব্যালিস্টিক মিসাইলটির ক্লাস্টার ভ্যারিয়েন্ট এতটা মারাত্মক, এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পূর্বে আঘাত আনত, কিন্তু এই ক্লাস্টার ভ্যারিয়েন্টে যদি লক্ষ্যবস্তুর দূরেও আঘাত আনে, এই ক্লাস্টার অনেক অঞ্চল জুড়ে যেহেতু তার বল ছড়িয়ে পড়ে, মারাত্মক আঘাতের মাধ্যমে দূরে থাকা সত্ত্বেও সেটি ডিস্ট্রয় হয়ে যায়। আর এই ক্লাস্টার ইস্কান্দার মিসাইলগুলো তারা ব্যবহার করছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য। অনেক সময় পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত আনা সম্ভব হয় না বিভিন্ন কারণে। এই ইস্কান্দার মিসাইলগুলো যেগুলো ক্লাস্টার মিসাইল হিসেবে পরিচিত, তারা যদি একটু দূরেও আঘাত আনে এই ক্লাস্টারের জন্য সেগুলো ডিস্ট্রয় নিশ্চিত করে। সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিন বর্তমানে যে পদ্ধতি অবলম্বন করে আপনার ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিচ্ছে সেটি দুর্দান্ত এবং মারাত্মক। ল্যান্সেট ড্রোনের মাধ্যমে দেখলাম একটা জার্মানি ইরিসটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ এটি স্বল্প মধ্যম পাল্লার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি ল্যান্সেট আত্মঘাতী ড্রোন, যার মূল্য মাত্র কয়েক হাজার ডলার। এটি কয়েক কোটি ডলারের, এই ল্যান্সেট আত্মঘাতী ড্রোনটি কয়েক কোটি ডলারের একটি ইরিসটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে টোটাল ডিস্ট্রয় করে দিল বা 12টা বাজায় দিল। বন্ধুরা, যুদ্ধবিমানের ক্ষেত্রেও ব্যাপারটি এমন বলা যেতে পারে। এখন দেখা যাক যে F-16 যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের আকাশে উঠছে, তাদের পারফরমেন্স সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। যে Su-35 অথবা রাশিয়ান অন্য কোনো যুদ্ধ বিমানের সাথে মুখোমুখি যুদ্ধে তাদের কোন ধরনের সাফল্য এখন এসেছে। তবে ইতিমধ্যে জানা গেছে রাশিয়ান হেলিকপ্টারগুলো তাদের সাফল্য জানান দিচ্ছে। কার্স্ক অঞ্চলে তাদের সাফল্য এতটা বেশি যে এরাই গত 2 দিনে রাশিয়ান বাহিনীর হয়ে তারা ইউক্রেনীয় বাহিনীর কলামগুলোকে একেবারে টোটালি ধুলোর সাথে মিশিয়ে দিছে বা মাটির সাথে মিশিয়ে দিছে। একেবারে ভিডিওর সহকারে, প্রমাণ সহকারে রাশিয়া এইগুলো ছড়ায় দিছে বিশ্বের কাছে। বেশি বাড়াবাড়ি করবা রাশিয়ার ভূমিতে এসে ঠিক এই ধরনের পরিণতি তোমাদের ভোগ করতে হবে। আর সেই পরিণতি ভোগের মাসুল এখন কিভাবে দিচ্ছে, এখন আমেরিকা এবং তার অন্যতম মিত্র ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। সে সরাসরি ন্যাটো এবং তার অ্যালায়েন্সকে দোষারোপ করতেছে যে এখন তারা অস্ত্র সরবরাহে ডিলে করছে। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিনের হুমকিও এর একটা কারণ হতে পারে। মিস্টার ভ্লাদিমির পুতিন হুমকি দেশে পশ্চিমা সমরাস্ত্র যদি আমার মাটিতে ব্যবহার হয় তাহলে পশ্চিমা যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে আমাদের অস্ত্র যাবে না কেন, এবং এটি সে করবেই করবে, নিশ্চিত থাকতে পারেন। আফ্রিকা থেকে তাদের বিদায় করেছে, এইবার তারা মধ্যপ্রাচ্য থেকে বিদায় হবে। অর্থাৎ রাশিয়া যদি এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এবং ইসরায়েলি এই সকল লবিকে বিদায় করতে চায়, যেমন ইউক্রেনে তারা এই সকল সমরাস্ত্র সহায়তার মাধ্যমে রাশিয়ার সম্মুখ সমর কঠিন করে দিচ্ছে, তেমনি তাদেরও উচিত হবে মধ্যপ্রাচ্যে প্রচণ্ড রকমের সামরিক সহায়তার মাধ্যমে সরাসরি এখানে পশ্চিমাদের অবস্থানকে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দেয়া। তাহলে ইটের জবাবে পাটকেল হবে। যথোপযুক্ত জবাব দেওয়ার জন্য রাশিয়া তার একটি লাইন খুঁজে পাবে। আর তা না হলে যতদিন না পর্যন্ত মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের বিভিন্ন অবস্থানে পশ্চিমা ঘাঁটিগুলো একেবারে আরামে থাকবে, শুধুমাত্র তারা রাশিয়াকে খোঁচাবে। খোঁচার পরিবর্তে যদি তারা খোঁচা দেয় তাহলেই এখানে একটি শান্তশিষ্ট পরিবেশ আসতে পারে। আর ভ্লাদিমির পুতিন সেই বক্তব্যই দিয়েছেন। তিনি বলেছেন, আমার রিজনে পশ্চিমা সমরাস্ত্র হলে তাদেরও রাশিয়ান আঘাত সহ্য করতে হবে। আর সেই রাশিয়ান আঘাত যে কোথায় করবেন তিনি এখনও পর্যন্ত স্পষ্ট করেনি। অনেকে ধারণা করছে রাশিয়াকে ঘিরে ন্যাটোর যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করতে পারে রাশিয়ান বাহিনী, অথবা মধ্যপ্রাচ্যের যে সকল অঞ্চলে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটি রয়েছে সেগুলোকেও টার্গেটে আনতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ইরানের বাহিনী। এটি নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে, আশা করি সেটি দেখার জন্য এখানে সাবস্ক্রাইব করে রাখবেন।